ছাত্রীদের মধ্যে কারে তোর পছন্দ আজ তোরে বলতেই হবে। এই ভাত খাওয়ার মধ্যে সে নামটা তোর বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমারে একটা দাদা ধরবো, সেই দাদার ভিতর থেকে নামটা তুমি খুঁজে বের করে নিবা। আমি দাদা তৈরি করি, তাড়াতাড়ি কর বাবা। আচ্ছা শোনো, মাটি ফুঁড়ে উঠে এসে আগুনেতে পড়ে নারীদের সাথে সাথে সেই জনা ঘুরে। আজ তোরে বলতেই হবে। এই আমি আর তোর এই সময়টা দিতে পারবো না। এই ছাত্রীদের মধ্যে কারে তোর পছন্দ আজ তোরে বলতেই হবে। এই ভাত খাওয়ার মধ্যে সে নামটা তোর বলতে হবে। বলার সময় পাই চলে এসেছে মা, তুমি আর কয়েকটা দিন প্লিজ আমার সময় দাও। না, আজ এক্ষুনি তোরে বলতে হবে। গত রাতে তোর আব্বা স্বপ্নে আমারে দেখা দিয়েছে, বলল ছেলের বিয়ে দিচ্ছ না কে, ছেলের দিয়ে কি ডুগডুগি বানাবা? তুমি না বানালি পরেও মানুষজন আমার ডুগডুগি বানাই ছাড়তিছে। দেখ ফিজা, এই কথা ঘুরানোর চেষ্টা করবি না, নামটা বলে ফেল। নাম তো বলতেই চাই মা, কিন্তু নাম বলতে লজ্জা করে, আমি বলতে পারি না। ও মা, এই ছাত্রীদের নাম বলবি, সেটার মধ্যে আবার লজ্জা কি রে? সেখানেই তো লজ্জা মা। ছাত্রীকে বিবাহ করা যেমন লজ্জা, আবার বিবাহের জন্য নাম প্রপোজাল করাটাও একটা লজ্জা। লজ্জা করলে চোখ বন্ধ করে বলে ফেল। আচ্ছা করতেছি। আমার নাম যদি বলেন তাহলে আপনার কিলায় কাঁঠাল। ওরে না, না রে ও মা, আমি নাম বলতে পারবো না। কে সমস্যা কি? আমি কেবলমাত্র চোখ বুঝেছি আর একেবারে ঘুষি পাকা আমার দিকে মারতে আইছে। ও মা, নাম বললি পরে আমার জন্য রিস্ক আছে মা। ঠিক আছে ঠিক আছে, তোর আর বলতে হবে না। আমি আমি কাইলে তোর মামাদের কাছে যেয়ে বলবো তাদের পছন্দ মতো পাত্রী দেখে তোরে বিয়ে দেওয়ার জন্য। তো মা ওই কামটা করো না মা, ওই কাম করো না মা। তালি পরে নাম বল। আচ্ছা ঠিক আছে, আমি তোমারে একটা দাদা ধরবো, সেই দাদার ভিতর থেকে নামটা তুমি খুঁজে বের করে নিবা। আমি দাদা তৈরি করি, তাড়াতাড়ি কর বাবা, দেখিস এই বেশি কঠিন যে না হয়। আশ্চর্য মেয়ে তো, তোমার সাহস তো কম না। তুমি আমার ক্যাসেট বন্ধ করেছো কার পারমিশনে? ইবলিশের কাজ বন্ধ করতে কোনো পারমিশন লাগে না। আশ্চর্য মেয়ে তো, স্টুপিড ননসেন্স। ছাড়ো, আমি আমার প্রিয় টিচারের কাছে লেসন নিতে যাচ্ছি। টিচার আবার প্রিয় হয় কি করে? টিচার সবসময় শ্রদ্ধেয় হয়। যে টিচার তার ছাত্রীর প্রিয় ছাত্রী বলতে পারে, সেই ছাত্রীও টিচারের প্রিয় টিচার বলতে পারে। ছাড়ো পথ ছাড়ো, আমার দেরি হয়ে যেতেছে। ফিজা আমার জন্য অপেক্ষা করতেছে। আপনি আপনি স্যারের নাম ধরেছেন? স্যার যদি ছাত্রীর নাম ধরে ডাকতে পারে, ছাত্রী বুঝে স্যারের নাম ধরে ডাকতে পারে না? স্টুপিড ননসেন্স। এখন তো দেখি আপনি আসছে জুমে। এই মেয়ে শোনো, তোমার যদি কিছু বলার থাকে বলে ফেলো শোনা, পথটা ছেড়ে দাও। মিস মাহেলা কালকে ভব দিয়া গিয়েছিল কি জন্য? মিস মাহেলা কি জন্য ভবে দিয়ে গিয়েছিল সেটা তোমার সামনে আছে, ডাইরেক্ট কানেকশনে জিজ্ঞেস করো। আমি ভব দিয়া গিয়েছিলাম এটা আপনারা কিডা বললো? আপনার সাথে তো আমার দেখা হয় নাই। আপনার সাথে তো দেখা হয়নি। এই আমার সাথে দেখা না হলে কি হয়েছে? ভব দিয়ার প্রত্যেকটা মানুষ তোমারে দেখেছে। আর নকশের কাছে তুমি আমার বাড়ি খোঁজ করোনি কেন? খোঁজ করেছো? আচ্ছা আপা, তাতে সমস্যাটা কি হয়েছে? এক গ্রামের লোকজন আরেক গ্রামের খোঁজ খবর নিতে পারে না? দয়া করে বেশি ভালো মানুষ সাজার চেষ্টা করবেন না। আপনার মিস মাহেলা আমার বাড়িতে যে আমার গ্রামের বইয়ের ভেতর থেকে আমার একটা প্রিয় সম্পদ চুরি করে নিয়ে এসেছে। আল্লাহ রে! মাহেলা, হায় হায় আপা, ইনি আমাকে কি বললো? চোর বলে অপবাদ দিয়েছে। আল্লাহ রে! মাহেলা। মাটি ফাঁক হসি সিং ফাঁক। শোনেন, আমার পিতা ডাকাত ছিল। ডাকাতের ছেলে মেয়ে কোনোদিন চোর হয় না, মন্ত্রী মিনিস্টার হয়। আমার জানি কেমন লাগছে, আমার জানি কেমন লাগছে, আমার জানি কেমন লাগছে। মাহেলা, 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 মাহেলা। এই খুশবু, খুশবু, এ তুমি কি মিথ্যে অপবাদ দিলে গো? এখন তো জ্ঞান হারাবে, আর ও জ্ঞান হারালে 3 দিনের আগে জ্ঞান ফিরে না। মাহেলা, মাহেলা শোন শোন শোন, আমার জানি কেমন লাগতেছে, আমি মনে হয় জ্ঞান হারাইলাম। মাহেলা, 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 মাহেলা। আপা, আমি 3 দিনের জন্য যাইতেছি। আপনার যত্ন নিয়ে, আমার প্লেয়ারটার যত্ন নিয়ে। খুশবু, 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 প্লিজ প্লিজ অপবাদ তুলে নাও। খুশবু, খুশবু অপবাদ তুলে নিচ্ছে। এটা আমি কি বললাম?
মিথ্যা বললাম নাকি? যাবার আগে আর একটা কথা, বৈকালবেলা মিস্টার আডিলুড্ডি আসবে আমার সাথে সাক্ষাতে, কিন্তু আমি তো থাকবো না। তাদেরকে আমার এই জ্ঞানহীন দেহটা দেখাই বলবেন 3 দিন পরে যাতে আমার সাথে সাক্ষাৎ করতে মাহিলা আসে। মাহিলা তুই একটু দাঁড়া, বিদায়। একটু দাঁড়া বিদায়। খুশবু, দাঁড়াও দাঁড়াও মিস মাহিলা, যেও না প্লিজ, তুমি জ্ঞান হারাইও না। আমি না জেনে না বুঝে তোমার উপর চুরির মিথ্যা ইলজাম দিয়েছি, এটা আমার খুবই অন্যায় হয়েছে। তুমি জ্ঞান হারাইও না, আমি বুঝতে পেরেছি তুমি সত্যি সত্যি সৎ আর নীতিবান মেয়ে। নে মাহিলা এবার ফিরে আয়, শান্ত হ। তিনি তোর উপর থেকে চুরির ইলজাম তুলে নিয়েছে। ধন্যবাদ আপা, ধন্যবাদ। আপনি আমার জীবন থেকে 3টা দিন আবার ফিরাই দিয়েছেন। ধন্যবাদ, ধন্যবাদ খুশ বাবা, আপনাকে অনেক ধন্যবাদ খুশ বাবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মিস মাহিলা, ঠিক আছে। শোনো, তুমি যে আদলি ভাই আর নাটা ভাইয়ের কথা জিজ্ঞেস করেছিলে না, তারা আজ আসতে পারবে না, একটা জরুরি কাজে আটকা পড়েছে। কাল সকালে দেখা করবে। ধন্যবাদ আপনাকে, আবারও ধন্যবাদ এমন একটা সুখবর দেওয়ার জন্য। আপা চলেন, আপনার প্রিয় টিচার আপনার জন্য অপেক্ষা করতেছে। চল। ধন্যবাদ। এই খাওয়া তো শেষ করে ফেললি, কিন্তু দান্দাটা তো বললি না বাপ। একটু দানা ওয়েট করো বলতেছি। তাহলে পরে তাড়াতাড়ি কো। আচ্ছা শোনো, মাটি ফুঁড়ে উঠে এসে আগুনেতে পড়ে নারীদের সাথে সাথে সেই জনা ঘোরে। মাটি ফুঁড়ে উঠে এসে আগুনেতে পড়ে নারীদের সাথে সাথে সেই জনা ঘুরে। এ কি কঠিন ধান্দা দিলি বাপ, আমি তো এর আগে মতো কিছুই বুঝতেছি না। চিন্তা করো মা, উত্তর পাওয়া যাবে না। এই ধাঁধার ভিতর ওই মেয়েটার নাম উল্লেখ করা আছে, যারা আমি খুব পছন্দ করি। এইসব চিন্তার জিনিস আমার দিলি কে বাপ? তুই জানিস না, এসব চিন্তা করতে গেলে আমার মাথা কেমন আলা জ্বালা হয়ে যায়। তুমি হালকার উপর দিয়ে একটু দানা চিন্তা করো, উত্তর পাওয়া যাবে না। ধান্দাটা বেশি কঠিন না। শোনো, আমি তোমার আবার কতেছি, শুনে নাও ভালো করে, মনোযোগ দিয়ে। মাটি ফুঁড়ে উঠে এসে আগুনেতে পড়ে নারীদের সাথে সাথে সেই জন্য ঘুরে। খুঁজে দাও। নারীদের সাথে সাথে সেই জনা ঘুরে। এই এই নারীদের সাথে সাথে সেই জনা ঘুরে, সেটা দিয়ে তোর কাজ কি? আরে নারীদের সাথে তো পুরুষরা ঘুরে। শোনো মা, পুরুষরা নারীদের সাথে সাথে ঘোরে না, পেছন পেছন ঘোরে। পেয়েছি পেয়েছি, আমার ধবলবা নিশ্চয়ই এটার উত্তর দিতে পারবে। পেয়েছি। সালাম ধর্মা। ওয়ালাইকুম আসসালাম। সালাম স্যার। ফাইন হয়েছে তুমি এসেছো। আমার একটা ধান্দার উত্তর বার করে দাও মা। মা, আমি ধান্দাটা তোমারে দিয়েছি, ছাত্রীরে দেই নাই। সে তোর ছাত্রী, কিন্তু আমার মেয়ের মতো। বলো মা, বলো, আমার ধান্দার উত্তরটা বার করে দাও। আপনি তো এখনো ধাঁধাটা বলেননি খালাম্মা। ও তাই তো। এই মাটি ফুঁড়ে উঠে এসে আগুনেতে পড়ে নারীদের সাথে সাথে সেই জনা ঘুরে। মাটি ফুঁড়ে উঠে এসে আগুনেতে পড়ে নারীদের সাথে সাথে সেই জনা ঘুরে। এটা আর কি? এটা তো খুবই সহজ। আলু আর কচু মাটির নিচ থেকে উঠে এসে মেয়েদের হাতে রান্না হয়। আরে তাই তো, হ্যাঁ, কি চমৎকার। এই বাপ, এই আলু কচু নামে তোর কোনো ছাত্রীর নাম আছে নাকি? আলেয়া নামে একজন ছাত্রী আছে, আর কচি নামে একজন ছাত্রী আছে, কিন্তু আলু কচু নামে আমার কোনো ছাত্রী নাই। অমতা বলা, তালিপুরে তো উত্তরটা সঠিক হলো না। এই ধাবলা, তুমি পড়তে বসো। জি স্যার। এই আলু কচু নিয়ে আলোচনা করার সময় নেই, তাতে তোমারই ক্ষতি। মা তুমি যাও তো, যাও। খালাম্মা, আপনি কোনো চিন্তা করেন না, কালকে আমি আপনার ধান্দার উত্তর ঠিক ঠিক বাইরে এনে দিব। এখন যান, বাইরে মাহিলা ক্যাসেট প্লেয়ার নিয়ে বসে আছে, আপনাকে গান শোনাবে। তো সত্যি কাল দিবা কিন্তু। জি। আজ আমি তুমি কোনো চিন্তা করো না, ওই চিকন খালি তো তুমি যাও যে কথা, ওই আমি যাও একই কথা, সেম টু সেম। সেম টু সেম বোগাস মারো না, তুমি গেলে তো তুমি যাবে, আমি কি করে যাইবো? তুমি গিয়ে মিস মারার সাথে কথাবার্তা বলবে, ভাববি না, ওকে বুঝিনি না?
নাটা ভাই আমি একটা কথা বলি, একটা রিকোয়েস্ট করি। বলো। আমি ছুটি মেয়ের কাছ থেকে ছুটিটা নিয়ে তারপর যাই, একটা দিন পরে যাই। কাজের একটা জরুরি বলে কথা আছে না? আরে মিস মাহালারে দিয়ে ওই যে খুশবু খাতুনের ছবি আর রিলটা চুরি করে আনতে হবে। একদিন পরে গেলে কি হয়? আরে বিষয়টা বোঝার চেষ্টা করতেছে না কেন? আমরা তো আর আমার নিজের জন্য যাচ্ছি না, যাচ্ছি জনগণের স্বার্থে। গতকাল যাওয়ার কথা ছিল না, সেটা কত ছিল, কতদিনই ছিল তো, আমি কি না করতেছি নাকি? তাহলে আমরা নানা ঝামেলার জন্য যাতে পারিনি। তা আগামীকালে যদি না যেতে পারি তাহলে মিস মাহালা আমাকে কি ভাববে না, সিটার ভাববে না? ভাববে তাতে অসুবিধা কি? আমরা দুজনে মিলে গিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে বলবো যে আমরা সিকিউরিটি করার ছেলে না। না না, ব্যাপারটা বুঝতে পারতেছে না আদলি ভাই। পরপর 2টা দিন যদি কথা দিয়ে না যাই তাহলে ব্যাপারটা খারাপ হয়ে গেল না? আবার ভেজাল করতেছো তুমি, আবার ভেজাল ভেজাল করতেছো। করতেছি কনে? তুমি আর আমি বন্ধু না, ফ্রেন্ড টু ফ্রেন্ড। বন্ধু হয়ে বন্ধুর সাথে সিকিউরিটি করতে যাচ্ছিস। কোথায় দিচ্ছিস? বন্ধু তুমি একটা মেয়ের সাথে দেখা করতে যাচ্ছিস, তুমি কিরাম বন্ধু? কিরাম বন্ধু মানে? ছোট মেয়ে তোমার ছুটি দেয়নি, আমি বড় মেয়ের কাছে ছুটি জোগাড় করেছি। তোমার কাজটা আমি সেগুন কালি গিয়ে সেরে আসতে চাই, এটাই তো বন্ধু। তোমার কোনো কথা বলো না, যাও। তোমার মতলব আমার ভালো ঠেকতেছে না। তুমি তুমি আমার কি সন্দেহ করছো? ভালো করে খুলে বলো তো। খুলে বলে দিলে কিছু বোঝো না, কিছু বোঝো না। বলো। আমি তো সবই বোঝো। কি বুঝবো? তুমি একটা যেগুন গালি দেখিয়ে বেশ ভালোর সাথে বাপ ভালোবাসার কথা বলবে, আমি বুঝি নাই না। ছি, 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 ছি। এটা তুমি কি বললে? কি বাড়ায়? এই বন্ধুর উপরে বন্ধুর বিশ্বাস মনে হচ্ছে কি দাঁড়াও, এই মাটি ভাগ হলি এই বাংলার মাটির ভিতরে আমি ঢুকে যাই। ভাগেই ঢুকে দাও। বন্ধু বলে কেউ নেই এই পৃথিবীতে, নো ফ্রেন্ড টু ফ্রেন্ড। তাহলে কোথায় এলো? আমরা কালকে দুজনে একসাথে যাচ্ছি যেগুন গালিতে। সেটাই যেতে পারলে ভালো হতো, কিন্তু কি করবো, কালকে আমাকে সেগুন কালি যেতে হবে, যে প্রমাণ করে দিতে হবে ভাব ভালোবাসার মধ্যে ফালতু জিনিসের জন্য আমি সেগুন কালিতে আসিনি, এসেছি বন্ধুর ত্যাগ স্বীকার করতে। এটাই প্রমাণ করে দিতে হবে, আমি চললাম। এ শালা কি বলে গেল শালা? এ আল্লাহ, এর কথাবার্তা ভাবভঙ্গি আমার ভালো ঠেকতেছে না, আমার ওরে বিশ্বাস হতেছে না। নাড়ার বাচ্চা, মুখে একটা অন্তরে আরেকটা, মুখে বলে বন্ধুত্ব বন্ধুত্ব বাড়াও না, আর অন্তরে মিস মায়লা। আল্লাহ, আমার একটা পথ দেখাও না আল্লাহ, আমার তো কেউ নাই, এতিম। আমার একটা পথ দেখিয়ে দেয়, পুরীটির জন্য কিছু করো আল্লাহ।